নমস্কার বন্ধুরা, bonggharanaয় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি বানাবো বিট বাটা। বিটের আপনারা বিভিন্ন ধরনের রেসিপি দেখেছেন বা খেয়েছেন। একটা অন্য ধরনের রেসিপি, অন্য রকম স্বাদের রেসিপি। চলুন রান্নাটা শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। নুন স্বাদ মতো, কাঁচা লঙ্কা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কালো জিরে নিয়েছি। একটা বড় সাইজের বিট আমি কুচো করে নিয়েছি। আমি এই রকম একটা বড় সাইজের বিট নিয়েছি। খুব ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে তারপর আমি কেটে নিয়েছি। আপনারা সব সময় সবজি ধুয়ে তারপর কাটবেন, কাটার পর ধোবেন না। দেখুন আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এরপর আমি পেস্ট করে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কা এবং বিট একে একে আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এরপর আমি দিয়ে দিচ্ছি বিট কুচো, দিয়ে আমি পেস্ট করে নেব। খুবই কম সময় লাগে, খুবই সহজ, অতি সহজ একটা রেসিপি, চটে জলদি রেসিপি। দেখুন আমার পেস্ট হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, খুবই সামান্য। আমি 1 চা চামচ সর্ষের তেল দিয়েছি, খুবই সামান্য সর্ষের তেল দেবেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চা চামচ। ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বিটের পেস্ট। দেখুন আমি জল একটু দিইনি, কত সুন্দর জল বেরিয়েছে। আমি মিডিয়াম ফ্লেমে বিটটাকে আমি মেশাতে থাকবো। যতক্ষণ না জলটা মরে যাবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। একবারে শুকনো শুকনো হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। দেখুন বিটটা এইভাবে ভাজা হবে। দেখুন আমি 5 মিনিটের মতো ভেজেছি, অনেক শুকনো হয়ে গেছে। আরো শুকনো হবে। এরপর আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেব। আমি ফ্লেম লো করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, দিয়ে দিচ্ছি সামান্য আরেকটু নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এইভাবে নাড়তে হবে যতক্ষণ না পুরোপুরি জল শুকনো হয়ে যাচ্ছে। আমি লো ফ্লেমে 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেছে, আমি খুলে দিলাম। দেখুন পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আমি একটু নেড়ে দেখাচ্ছি। অনেকটাই শুকনো হয়ে গেছে। এই বিট খুবই পুষ্টিগুণে ভরপুর। এই বিটে আমরা ফাইবার পেয়ে থাকি, থাকে ভিটামিন B9, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, এইগুলো আমরা পেয়ে থাকি। এছাড়া বিটের অনেক ধরনের গুণাগুণ আছে।
বিট যে কোনো হার্টের রোগ বা হার্ট স্ট্রোক এগুলো কম করতে সাহায্য করে। এছাড়া বিট যাদের লোয়ার ব্লাড প্রেশার, সেই ব্লাড প্রেশার নর্মাল করতে সাহায্য করে। অবশ্যই যারা বিট খান না, এইভাবে রান্না করে খাবেন, খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। তার উপর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, হাফ চা চামচ সর্ষের তেল। এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।